ভাবাদিঘির দিঘি বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে পথযাত্রা বুধবার বিকেলে এই কর্মসূচি পালন করা হয়। দিঘি বাঁচাও আন্দোলনের কর্মীদের দাবি, তারা প্রথম থেকেই বলে আসছে দিঘি বাঁচিয়ে রেলপথ হোক, তা যদি হয় আমরা সহযোগিতা করব। তা আবারও জোরালো আওয়াজ তুলে গ্রামবাসীরা একত্রিত হয়ে দিঘি বাঁচানোর স্লোগানকে সামনে রেখে পদযাত্রায় সামিল হন গ্রামবাসীরা। গ্রামবাসীদের আন্দোলনের জেরে দীর্ঘদিন ধরে গোঘাটের ভাবাদিঘিতে রেলপথ তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল প্রকল্প নির্মাণের কাজ থমকে রয়েছে। 52 বিঘার ওই দিঘির একাংশ বুঝিয়ে রেলপথ নির্মাণ হবে জানতে পেরে তারা আপত্তি তোলেন। দিঘি বাঁচাও কমিটির সম্পাদক সুকুমার রায় বলেন, সরকারি স্তর থেকে আমাদের কাছে এ নিয়ে কোনো বার্তা আসেনি। আমরা প্রথম থেকেই বলে আসছি দিঘি বাঁচিয়ে রেলপথ হোক, তা যদি হয় আমরা সহযোগিতা করব। তারকেশ্বর থেকে বাঁকুড়ার বিষ্ণুপুর পর্যন্ত প্রস্তাবিত 82.47 কিমি রেলপথটি জরিপের কাজ শুরু হয় 2006 সালে। গ্রামবাসীদের দাবি, তখন দিঘির উত্তর পাড় দিয়ে মাপ হয়ে অস্থায়ী সীমানা চিহ্নিত করা হয়। 2008 সাল নাগাদ জমি অধিগ্রহণ চলাকালীন তারা জানতে পারেন দিঘির মাঝখান দিয়ে তা করা হচ্ছে। 2010 সালে ক্ষতিপূরণ বাবদ টাকা নেওয়ার জন্য রাজ্য সরকারের নোটিশ পাঠানো হয়। তখন থেকেই দিঘি বাঁচাও কমিটি গড়ে অনিচ্ছুক গ্রামবাসীরা আমরা আন্দোলন করছি যে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে ভাবছি যে শুনতে পাচ্ছি যে জোর করে ওরা রেল প্রশাসন বা রাজ্য সরকার মানে মিথ্যা কথা বলে জোর করে ভাবাদিঘি দখল নিতে চাইছে। আমাদের বক্তব্য হচ্ছে আদালতে কেস পেন্ডিং থাকা সত্ত্বেও ডিএম ম্যাডাম বলে কি করে যে ভাবাদিঘির কোনো কেস নেই, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে উইদাউট এনজিডির পারমিশনে একটা 18 বা 52 বিঘে জলাশয় দখল হয় কিভাবে, আমরা রেল প্রশাসনের কাছে জানতে চাই। রেল প্রশাসনের কাছে আমরা চিঠি দিয়েছিলাম, সেখানে রেল প্রশাসন আমাদেরকে বলেছে যে ভাবাদিঘিতে একটা ছোট্ট পুকুর, এখানে আবার কি এনজিডির পারমিশন লাগবে। একটা মানে তাজ্জব ব্যাপার, আমরা কোন দেশে বাস করছি যেখানে 52 বিঘে জলাশয় হাতে গোনা কটা আছে আমাদেরকে দেখিয়ে দিক। সেখানে আমাদেরকে চিঠির উত্তরে বলা হচ্ছে যে ছোট পুকুর, এটার জন্য আবার এনজিডির পারমিশন লাগে কিনা। 2012 সালে 1894 সালের আইন দ্বারা ভাবাদিঘি দখল নেওয়ার চেষ্টা করছে, যে আইন 2013 সালে আদালত খারিজ করে দিয়ে নতুন পার্লামেন্টে আইন তৈরি হয়েছে। তাহলে সে অধিগ্রহণের কি মান্যতা আছে? জোর করে দিঘি দখল আমরা মানছি না আর মানব না। আমরাও চাই রেলপথটা হোক, ভাবাদিঘি বাঁচুক, পরিবেশ বাঁচুক এবং রেলপথ হোক। দিঘি বাঁচিয়ে প্রস্তাবিত যে নকশা ছিল সে নকশা দিয়ে রেলপথ হোক, আমাদের কোনো দাবি নেই। বাঁকিয়ে কার্ভ করে দিঘির মাঝে এভাবে ফেলা হয়েছে, আমরা তার জানাতে চাইছি প্রশাসনের কাছে কি কারণে, কাদের স্বার্থে এভাবে করা হলো। এই যে ঘেরাওয়ের কথা বলছি, কোথা থেকে জানতে পারলেন আপনারা? আমরা বিভিন্ন প্রশাসন সূত্রে বা আপনার সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পারছি যে ভাবাদিঘিতে নাকি ডিএম একটা কিছুদিন আগে একটা পত্রিকাতে বেরিয়েছিল যে ভাবাদিঘি পজিশন নেবে, এসডিও ম্যাডাম নাকি এটা বলেছে। তা উনি ভাবাদিঘি সম্পর্কে কিছু জানলো না, উনি কিভাবে বলতে পারে যে একটা আদালতে, উনি যেহেতু একটা প্রশাসনিক পদে বসে আছেন, ওনার উচিত আইনকে শ্রদ্ধা জানানো, লকে শ্রদ্ধা জানানো, আদালতকে শ্রদ্ধা জানানো। উনি কিভাবে এভাবে বলতে পারে যে আমাদের আন্দোলন যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে আন্দোলন চলে আমাদের চলবে, এবং জোর করে যদি দিঘি দখল করতে আসে আমরা তার তীব্র প্রতিবাদ জানাবো। আপনার নাম? আমার নাম সুকুমার রায়। যারা আপত্তি করতে দিচ্ছি না, দেবো না। জোর করে দিঘি বুঝিয়ে রেললাইন করতে দিচ্ছি না, দেবো না। জোর করে দিঘি বুঝিয়ে দেবো না। লোকের মুখে যেগুলো শুনছি সেগুলো আমরা বলছি। আমরা কি চাইছেন এখন আমাদের যেমন দিঘি তেমন থাকবে, অন্য ধার দিয়ে যে ধার দিয়ে ইয়ে আছে সেই ধার দিয়ে ম্যাপ আছে সেই ধার দিয়ে চাল জলসন বাজিয়ে রেখে হ্যাঁ, আমাদের এইটাই বক্তব্য। এই মরেছে ঝর্ণা দাস। ঝর্ণা দাস। ভাবাদিঘি গ্রামের মানুষ আন্দোলন করছে বা হাইকোর্টে মামলা করেছে। আমাদেরকে প্রথম বলা হয়েছিল দিঘির নকশা ছিল দিঘি থেকে 70 মিটার উত্তরে, সেই নকশা কীভাবে রহস্যজনকভাবে 92 দিঘি এলো তা আমরা জানি না। যাই হোক, তার মধ্যে আমরা বলেছিলাম যে আপনারা কাজ করুন, দিঘিটা জলটা বিভাগ না করে একটা পাড়ে উত্তর দিকে অংশ দুদিকে চলে যায়। বললে হ্যাঁ তাই হবে, পাড় দিয়ে যাবো। পাড় দিয়ে যাবো বলে আমাদের কাছে সহমত হয়ে
ওরা অন্যায়ভাবে কিছু টাকা পয়সা দিয়ে আবার দিঘির মায়ের দিয়ে নকশা ঘুরিয়ে দিয়েছে, দিঘির মায়ের দিয়ে নকশা করলো। আর বলে দিঘি জল দিয়ে হচ্ছে কেন, দিঘিটা দুভাগ হচ্ছে কেন, বলে আমাদের এটাই করা হয়েছে, আমরা পাট দিয়ে যাবো না, আমরা দিঘি দিয়ে যাবো। 2010 সালে আমরা মামলা করলাম এর বিরুদ্ধে। 2010 সালে মামলা করার পর 2017 সালে রেল জোরপূর্বক মাটি ফেলে দিঘির দুদিকে কাজ করে দেয়। এখন ওরা বলতে চাইছে দুদিকে কাজ করেছি, ক্যালভার্ট করেছি, তা আমরা কিভাবে কি করব। আমরা বললাম দেখুন 2010 সালে আমরা মামলা করেছি, 2017 সালে কে দিঘি পার পর্যন্ত মাটি ফেলতে বলেছিল, আর ওদের বলেছে না ভাবা দিয়ে মানেই বলেছে। এই উত্তর এখন দিতে পারেনি, এখন আর রকম ভাবতে দেখাচ্ছে, ভূমিকা দেখাচ্ছে। বিডিও অফিসে যান, এইডি অফিসে যান, ডিএম অফিসে যান, সেখানে দেখা আছে জল ধরো, জল ভরো, জলাশয় রক্ষা করো। বাল্মীকি দিঘিটা কোন আইনে বুঝে ওরা, রাজ্য সরকার কোন আইন আছে বা কেন্দ্র সরকার কি আইন আছে আমরা জানতে চাই। কি চাইছেন হঠাৎ এতদিন পর আন্দোলন কেন আবার? আমাদের আন্দোলন দীর্ঘদিন চলছে, 10 সাল থেকে এখনো চলছে, চলবে। যতদিন দিঘি থাকবে আমরা থাকবো, এই আন্দোলন চলবে, সেটা কথা নয়। কিন্তু কোন আইনে দিঘি দখল করবে সেটা আমরা জানতে চাই। আপনার নাম? ধনী লোকের জমি বাঁধানোর স্বার্থে গরিব মানুষের বাহান্ন দিঘিটাকে নষ্ট করা হবে, এটা কোন ধরনের কোন আইন সংবিধানে লেখা আছে? রেলকে জানতে চাই, রাজ্যের কাছে জানতে চাই আমরা, এটা কার স্বার্থে হচ্ছে, কাদের চাষে জমি বাঁধার জন্য 52 বিঘে দিঘি ধ্বংস করা হচ্ছে। আপনার নাম? আমার নাম দিলীপ পণ্ডিত। দখল মানছি না, মানবো না। এনজিটির পারমিশন ছাড়া দিঘি দখল, এনজিটির পারমিশন ছাড়া দিঘি দখল। ভারত মাতা কি জয়। আমরা সম্মান মাধ্যমে জানতে পেরেছি যে দিঘি নাকি বুঝিয়ে রেলপথ হবে। আমরা চাই জলাশয়কে বাঁচিয়ে রেলপথ হতে। জলাশয় বোঝাবার আইন, কোন আইন লেখা আছে আমাদেরকে দেখা। প্রশাসন তো নিজেই বলছে জলাশয় বুঝানো চলবে না, বুঝিয়ে অন্য কোন পরিবেশ না নষ্ট করে রেলপথ করার দাবি জানাচ্ছি আমরা। আমার নাম কৃষ্ণা খা। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।